নারীদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে নীলফামারী জেলা পরিষদ। এরই অংশ হিসেবে জেলা পরিষদের উদ্যোগে নারী ফুটবল দলের ১৪ জন খেলোয়াড়দের মাঝে শীতকালীন জার্সি, ট্রাউজার, জুতা ও ব্যাগ বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ নীলফামারী থেকে আমাদের আসলে অনেক ধরনের কার্যক্রম থাকে। তার মধ্যে একটা কার্যক্রম হচ্ছে নারীদের ক্ষমতায়নে, নারীদের সক্ষমতা বৃদ্ধিতে, নারীদের শিক্ষার উন্নয়নে আমরা কাজ করে থাকি। সেই প্রেক্ষিতে ১৫ জন খেলোয়াড়, তাদের কোচ সহ, তাদের পরিচালক সহ, তাদের সবাইকে কিন্তু ট্র্যাকস্যুট দেওয়া হয়েছে, বুট দেওয়া হয়েছে, নতুন জার্সি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দূরত্ব বিবেচনায় ওই খেলোয়াড়দের মধ্য হতে ৩ জন মেধাবী খেলোয়াড়কে উপহার হিসেবে দেয়া হয় বাইসাইকেল। এই নীলফামারীতে আমাদের যে ১৪ জন ১৫ জন কিশোরী প্রতিদিন ফুটবল খেলে, তাদের মধ্যে ৩ জন খেলোয়াড় অনেক দূর থেকে আসে। সেই ৩ জন খেলোয়াড়কে আমরা আসলে সাইকেল উপহার দিচ্ছি জেলা পরিষদ থেকে। নীলফামারী জেলা পরিষদ চত্বরে উপহারের এ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। ভবিষ্যতে জেলার নারী খেলোয়াড়দের মানোন্নয়নে আরও বিভিন্ন ক্রীড়া উদ্যোগ নেওয়া হবে। আমাদের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নাইরুজ্জামান স্যার, যিনি জেলা পরিষদের প্রশাসক, একই সাথে তিনি তাদের ক্ষমতায়নে তিনি কাজ করছেন। আমরা সবাই মিলে কাজ করছি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নীলফামারীর সুনাম বয়ে আনতে খেলোয়াড়দের সকল সুযোগ সুবিধা প্রদানে বদ্ধপরিকর নীলফামারী জেলা পরিষদ। এটা জেলা পরিষদ করছে। আমরা চাই আমাদের কিশোরীরা একদিন বিশ্বজয় করুক, শুধু নীলফামারী বা জাতীয় জয় না, বিশ্বজয় করুক। তারা আমাদের নীলফামারীকে তুলে ধরুক, তাদেরকে নিয়ে যেন আমরা গর্ব করতে পারি, আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি। বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। কারণ একটা মাদকমুক্ত সমাজ গড়তে, বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে, এই কাজগুলোতে জেলা পরিষদ শতভাগ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।